জুমার দিনে খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন, এই লম্বা জুব্বার আগে কথা বলেন, তারপরে ওয়াজ করেন। ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো একটা পুচ্ছ একটা দেশ, যে দেশ মানচিত্র দেখা যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। আর তাক বলতেছে লম্বা জুব্বা কোথায় পেলেন, আগে সেই ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চিৎকার করে বলতেছে, রে নবীর সাহাবীরা, দেখো তোমাদের সকলের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে কিন্তু নতুন নেই। সাহাবেরা বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন না পরে পুরাতন পরছো কেন? বলে, নতুন কেমনে পরবো? যে লোকটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই লোকটা গভীর রাত্রে আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আর একটা রাতের বেলা দিবার আইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, তুই মনে করিস না আমি ওমর নেতা বলে নেতার বেটা দুটা পাবে, এইটা মনে করিস না। বরং আমি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার ইনসাফ তোর কাছে নিয়ে আইছে। এই খাটো পাঞ্জাবি আমার জন্য বরাদ্দ হয়েছে। এখন তুই বল রে বেটা, মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও চলে, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে চলে, তোরটা একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা নিজের অংশ আমার অংশ একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দিবে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দার চিল্লায় বলে, আল্লাহ, যখন আল্লাহর আইনে খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন ওমর ফারুকের মতন নেতা মুসলমান পেয়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। খেলাফত নষ্ট করে মাবিয়া তার সন্তান ইয়াজিদকে রাজা বানাই দিছে। আমি ওটা বাধা দেওয়ার জন্য রওনা দিচ্ছি, আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। এতে জীবন গেলেও আমি পিছপা হব না। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। হোসাইন নানার কবরে রক্ত মাখা মুখে সুমাকে বলে, নানা, আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি নানা। নবী বলতে, তুই যে কইলি আমার চাইতে অনেক বড়, এই কথা আমার ঘরের মধ্যে একলা কহ, কিন্তু এতগুলা সাহের মধ্যে তুই কইছিস ওমর যে গরম হওয়া আছে, তুই আমার চাইতে কেমনে বড় হলি ক? হোসাইন বলে, নানা বুঝেছি, তুমি মন খারাপ করছো। শোনো, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কথা কয় না। ওমর বলে, হোসেন, এই তুই ছোট্ট মানুষ, তুই হিসাবের জানিস কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয় এই চিল্লাই কে? আল্লাহ রাসূল বলে, ওমর, ওমর একটু বসো তো দেখি এর হিসাবটা কি। হোসেন বলে, না না, আমার ১ নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? প্রত্যেকটা সাহাবী শুন করছে যে এইরকম প্রশ্ন পৃথিবীতে কেউ করবি। সাহাবীরাও কল্পনা করেনি, নবীও কল্পনা করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না না, কও কও, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আর বউ একদিন আমাকে কইছে, বলতেছে, আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা কি নবীর মেয়ে হওয়ার কারণে? বউর একটা কোনটা ঘুরতে দেখলো, এই কি করিস? আল্লাহ নবী নিজে একদিন ফাতেমাকে বলেছে, ফাতেমা কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। এখানে এটা কখনোই মনে করবা না, তোমাকে বিশ্বাস করতে হবে আমল করে জান্নাত লাভ, আমল না করলে জান্নাত নেই। কথা কোন ঠিক কিনা? নবী বলেছে
যে আমি তোমার বাবা বলে নবী বলে তুমি জান্নাত পাবে, এটা কখনো মনে করো না। জান্নাতে যদি আবার চাও তাহলে আমল করে জান্নাতে যাও। তো ফাতেমা বলে বাবা কি আমল? আল্লাহ রাসূল বললেন বেশি আমল না, মাত্র 4 আমল: নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বলে বাবা এই 4টার মধ্যে আবার কোনটার গুরুত্ব বেশি? রাসূল বললেন পর্দা। মেয়েদের জন্য পর্দার গুরুত্ব সবচাইতে বেশি। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের নামাজ রোজা একটাও কবুল হবে না। আমার কথা কি বুঝলেন? পর্দার গুরুত্ব যে বেশি এটা কিন্তু আমরা বুঝি কখন? মরে গেলে। আমার এলাকার মেয়েরা মরে গেলে 5 কাপড় দিই। আপনারা কয়টা দেন? 5টা কাপড় দিয়ে খালি কাফনে রাখেন না, আবার খাটনি ঢাকেন? কথা কয় না, খাটনি ঢাকেন না। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, খাটনি ঢাকা তো। ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ ই যখন জীবিত আসলো পাড়ার সবাই ওকে দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে আবার ঢাকছে, ব্যাপার কি? আল্লাহকে ওটা বাংলাদেশ রে, ওটা বাংলাদেশ। এটি বাঁচতে না মারলেও মরার পরে মানে রে। আমি মায়েদের বলতেছি মা 5টা কাপড় কি জন্যে? খুব খেয়াল করবে মেয়েদের 5 কাপড় 3টা হলো পুরুষের মতোই পরা লাগবে, ধরে কোন ঠিক কিনা, আর 2টা বেশি। একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, একটা হলো বুক বান্ধা, আর একটা হলো মাথা বান্ধা। মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা জায়েজ না হারাম? আর এখনকার মেয়েরা চুল বেচতিছে। হ্যাঁ বেচতিছে, এরকম নাই? অনেক মায়েরা চুল বেচে, কতগুলো লোক চুল চুল নাকি চুল চুল করে ঘেরে বাইরে দেখে 1 বস্তা। আমাকে দেখে মারছে, দৌড়ামে থাম। এগুলো কে দেয়? কে হুজুর মেয়েরা দেয়, আমরা লি। তো কীভাবে লেস? বলে এই 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা। মানে একটা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে কয় টাকা? সেটা অনেক দিন আগে, এখন হয়তো আরো বেশি হচ্ছে। তো 1 টাকার ওজনে এই টাকাতে আমরা টাকা তুলে দেয়, ওরা চুল দেয়। সারা সপ্তাহে যে চুলগুলো হাঁসিটা বাড়াচ্ছে এই চুল আমাকে দেয়। আমরা লাড়া চড়ালি লাড়া চুল লাড়ে, আর কয় ভাবি আর একটু লাগবে ভাবি। ভাই আর তো নাই। কয় তাহলে তো 60 টাকা হচ্ছে না, একটু। ঠিক আছে ভাই বসো, দেখি তো কিছু ব্যবস্থা করা যায় কিনা। তো মুড়ে যে চিরুনি আছে, মুড়ে যেরকম মাথার দিয়ে হাঁসর দিনে চুল ছিঁড়া ভাই, ওই রকম চিরোর দিয়ে হাঁচড়া হাঁচড়া ওরই সামনে চুল দিচ্ছে। দেখো তো ভাই ওজন ঠিক হলো? ওই লাড়িয়া চাড়া করতে ভাবি এবার ঠিক আছে। যে চুল পরপুরুষ দেখা হারাম সেটা লাড়িয়া লাড়িয়া কিনতিছে। মেয়ে মানুষরা জান্নাত পালে ওই মাথা লিয়া জান্নাতে যাওয়ার পারবি না। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আর একটা হলো সিনা বাঁধ। আপনার বুকে এমন একটা জিনিস আছে, এমন একটা নিয়ামত আছে যেটা আপনাকে ঢেকে রাখতে হবে। যেরকম কথা ঠিক কিনা? পরপুরুষের নজর যেন সেদিন না পড়ে। আগেকার মা বোনেরা দেখছি তারা ওন্না পড়তো, মেয়েরা ওন্না পড়তো, এখন আবার ওন্না মাফলা হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কয়জন আপনারা বসে আছেন আর কিন্তু নড়াচড়া নাই, আর কিন্তু আছে আর নাই। এখন বোঝা গেল সব ধানগুলো বসে আছে, চিটা পাতান আউট হয়ে গেছে। সকালে এখন আলহামদুলিল্লাহ। আবার মনে করেন না যে আমি সারা রাত ওয়াজ করবো। বাজান গো, একটু আমার মা বোনদের কথা বলতেছিলাম। আমার মায়েরা যদি ভালো হয় পেটের সন্তান আল্লাহর ওলি হবে। আমার মায়েরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। বলতেছে না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো আপনার মা আর আমার মা বলেন তো না না এই 2 মায়ের মধ্যে কোন মা বড়? আল্লাহ নবী বললেন হোসাইন আমার মা মেনা জান্নাত পাবে কি পাবে না এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার বাপ আর আমার বাপ। বলো তো না না বলো, এই 2 বাপের মধ্যে কোন বাবা বড়? আল্লাহ নবী এতিম, কোনদিন বাপরে দেখে নাই।
কোনোদিন দেখছে নাকি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এটা কইলে গুনাহ হবে নাকি? তাহলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন। কোনদিন বাবার মুখ দেখে নাই। হোসেন বলতে, বলো না, বলো তোমার বাবা বড় না আমার বাবা বড়? রাসূল কান্দার, হোসেন রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাতি না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো এই 2 নানার মধ্যে কোন নানা বড়? ওমর ফারুক দৌড়াইস, এক দৌড়ে এসে হোসেনকে বুকের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, বাবা রে আমি মূর্খ, আমি বুঝতে পারিনি বলে রাগ করছি বাজান। যে তোর বাপ তোর মূর্খ না, তোর বাবা হলো জ্ঞানীর জ্ঞানী। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার আলী কিন্তু ইলমের হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি দুনিয়াতে হেফজ করছেন, সর্বপ্রথম তার নাম হলো হযরত আলী। আপনারা হয়তো চিন্তা করেন, হুজুর আবু বকর হবার পারলো না কেন, উমর হতে পারলো না কেন, ওসমান হতে পারলো না কেন, আলী কেন হলো? এর কারণ হলো সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, পুরুষের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা, আর ছোট্ট বাচ্চাদের মধ্যে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 35 বছর। কয় বছর? 35 বছর। আর খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো 55 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স হলো মাত্র 8 বছর। আপনারা বলেন তো, মাদ্রাসার যদি 55 বছরের একজন ছাত্রী, 35 বছরের একজন ছাত্র, আর 8 বছরের একটা শিশু যদি ভর্তি হয় আর কোরআনে হেফজ যদি শুরু করে, তো কোনটা আগে হাফেজ হবে? আবু বকর রাদিয়াল্লাহু সকালে মুখস্থ করে বিকাল হতে হতে ভুলে যায়। মানে বউ আছে, সোল আছে, অনেক চিন্তা করা লাগে, বোঝেন না? আর আলীর বউ নাই, সোল নাই, খালি সময় ঝুঁকতিছে আর মারতিছে। এই জন্য দেখুন হাফেজের মাদ্রাসায় কিন্তু কোনো বুড়ে হাফেজ হওয়ার নিয়তে ভর্তি হয় না, যারাই হয় শিশু শিশু বাচ্চারা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, প্রথম হাফেজের নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। একই বৈঠকে বসে নবী আলীর জ্ঞান পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আরও সাহাবীরা। রাসূল খুরমা খেজুর খায়, আর আলী যখন অন্যদিকে তাকায় ফক করে বিচি রাখে মুখের সামনে। খাওয়া শেষ হলে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে আজকে কত ক্ষুধা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো মুখের সামনে বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই ভাই, আমার খিদে একটু বেশি, আমি বেশি খাই, যার প্রমাণ হলো বিচি। তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে যার ক্ষুধা বেশি তো বিচি বের করার টাইমই পাবি না। তো দেখো নবীর দিকে তাকে, দেখো একটাও বিচি নেই, তার মানে নবী বিচি সহ খাচ্ছে। হিসাব করবে কি দিয়া? সঙ্গে সঙ্গে নবী বলেন, ওঠ ওঠ, একখানে উঠায় নিয়ে বুকের সঙ্গে বুক মিলায় কপালে চুমো দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবহা, আমি হচ্ছি ইলমের শহর, তুই হচ্ছিস তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। তো সে আলী তোর মুখ ঠাসি মারলো কেমনে? দাঁত দিয়ে মুখ রক্তাক্ত হয়ে গেল। হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কোনো মানুষ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করেছে ঘোষণা। এখন হোসেন বলে, না না, তুমি এখন কও আমার চাইতে কোন দিক দিয়ে তুমি বড়? এখন তুমি কও তোমার সাহাবীর সামনে, মায়ের দিক দেখে বড়?
রাসূল কয় তুই বড়। বাপের দিক দেয় কয় তুই বড়। নানার দিক দেয়। আল্লাহ রাসূল খপ করে হোসেনকে তুলে সাহাবীদের সামনে বলতেছে, তোমরা দেখো হোসাইনের মাথা আর আমার মাথা দেখো তো। আলী বলতেছে, মাথা উপরে গেলে কি হবে, পা কুটি। তার মানে হোসেন যে বড় হয়েছে এটা নিজে বড় হয় নাই, নবীর কারণে, নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক কিনা?